জীবনের প্রথম কক্সবাজার যাইতেছি, যদি ভিডিও না করি তাহলে কি হয়? যাই হোক, আমরা আমাদের টাঙ্কিটা ফুল করে, সরি আমাদের না, আমাদের গাড়ির টাঙ্কিটা ফুল করে আমরা একটা অকটেন বুস্ট ঢেলে দিলাম। এই অকটেন বুস্টটা আমাদের অনেক মাইলেজ দিবে। যাই হোক, রওনা দিব আমরা এক্ষুনি। আর এই যে এই ভাইয়া এত স্পিডে গাড়ি চালাইতেছে ভাই, এমনি ঠান্ডার দিন সকালবেলা ওরে এত বলতেছি ও শুনেই না, শুনবো কিভাবে? এত স্পিডে গাড়ি চালালে কেউ কানে শুনে? হেই, কি অবস্থা সবার? চিকনা ঝুয়েল বলতেছি, কেমন আছো? কেমন লাগতেছে আমাকে সত্য করে বলো তো? যাই হোক, এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর, দেখো। আসলে গ্রামের জায়গাগুলো না সবসময় সুন্দর থাকে। জাস্ট ওয়াও। যেতে যেতে পথে পূর্ণিমা রাত, এই তো রাত না, দিনের বেলায় আমাদের চোখের সামনে কত বড় বড় পাহাড় দেখছো? হ্যাঁ, একবার দেখো খালি। রাস্তা মনে হয় যেন ভাই শেষই হয় না, কখন যে শেষ হবে। আর হোটেলে যাই একটু রেস্ট নিবো, পুটকি ব্যথা হয়ে গেছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি কি অবস্থা সবার? আমরা একটু বেড়াইতে আসছিলাম সীতাকুণ্ড। তো কিছুক্ষণ পরে আমরা বের হবো। এখানে আমরা হোটেল নিছি। কি খালি গায়ে বেরিয়ে হোটেলে ব্যাগ রাইখা আমরা রওনা দিয়ে দিলাম আবার গুতিয়াখালী সি বিচ। ঠিক আছে, জায়গাটার নাম অনেক সুন্দর। ম্যাগের মতো ডেড়ে হয়ে রয়েছে ভাই। নিচের আর আকাশের অবস্থা কি সেম? না, নিচের অবস্থা আর আকাশের অবস্থা সেম। দানবের পায়ের ছাপ। আমার যা ক্যামেরা। ভাই, আপনার আইফোনটা একটু দেন না। আমাকে ইনসাল্ট করতেছে সব জায়গায়। আজ আইফোন নেই বলে এভাবে এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করতে পারলে সজল? আচ্ছা, যাই হোক, আমার যে ভাঙ্গা মোবাইল আছে সেই মোবাইল দিয়ে ভিডিও করবো। দেখো তো ভিডিও কোয়ালিটি খারাপ হয়েছে কিনা। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর তার থেকে সুন্দর হচ্ছে এখানকার কাক। কাকের কথা কেন বললাম জানো? একটু পরে দেখো, এই দেখো, কবুতরের মতো মনে হয় যেন, মানে খাবারের সন্ধানে কবুতরের মতো কাকগুলি কিভাবে এসে এসে মানুষের সামনে সামনে এসে এসে খাবার খুঁজতেছে। এত সুন্দর জায়গায় আসবো আর এখানে কোনো ভিডিও করবো না, তা কি হয়? যাই হোক, আমরা ছোট ছোট রিল ভিডিও বানাচ্ছিলাম। আর আমাদের সিরিয়ালটা সবসময় লাস্টেই থাকে, তার কারণ মোবাইলটা তো আর আমাদের না, আমাদের বড় ভাই সজল ভাইয়ের। আর আমরা হোটেলে জামা কাপড় রাইখা, ব্যাগ রাইখা আসতে আসতে এখানে সন্ধ্যার সময় এসে পৌঁছাই। যাই হোক, সন্ধ্যার সময় এখানকার ওয়েদারটা আর এখানকার সৌন্দর্য মানে মনোমুগ্ধকর। এখানে ঘোরাঘুরি শেষ করার পর আমরা হোটেলে যাব। আজকে রাত্রে হোটেলে থাকার পরে ভোর সকালবেলা উঠে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। ঠিক আছে? আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা সবাই লাঠি নিয়ে নিছি যেন আমাদের উপরে কেউ হামলা না করে। এরা রাজু বেটা হালকা কাইকা ইদার তো দেখ। এখন বাজে কয়টা? 6:30। দেখি কয়টা বাজে আমরা যা পৌঁছতে পারি। ঠিক আছে, বাই। অসম্ভব, চাইছিলাম একটু দৌড়ায় উঠবো ভাই, অনেক ডালু, দম বাইরে যেতেছে। এই আমার কাছে লাঠি আছে, ওই যে আরেকজনে বেটা। আমি জানি পালনের পিছনে আছে, কিন্তু পালন খাইবো না, একটা বাবা আছে না, পরে খাইবো। রুহু বেটা এরম এরম করতেছে, মনে হয় 120 কিলোমিটার দৌড়াইছি। এখানে যে পাহাড়টা দেখতেছো এইটার থেকে আরো দ্বিগুণ উঁচু পাহাড়ে আমরা উঠবো। এখনো মনে করো আমরা 1/4 ভাগে উঠি নাই। তো ধীরে ধীরে উঠবো আর তোমরা দেখতে থাকো। হালকা क्या कर रहा है तू इधर आ। কি খারা সিঁড়ি, এই সিঁড়ি ভাইয়া পাহাড়ে উড়া লাগতেছে। কিরে সজল গো, ওই